হ্যালো বন্ধুরা, প্রজাপতি মনের নতুন একটা ব্লগ নিয়ে আমি সোমা চলে এসেছি আবারও তোমাদের কাছে। তোমরা জানো কিছুদিন আগে আমি গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানে এবং সেখান থেকে আমি কিন্তু উইনার হই। সেদিন আমি সমস্ত গিফট পেয়ে গেলেও কিন্তু নেকলেসটা আমাকে সেদিন দেওয়া হয়নি। ওনারা বলেছিলেন যে কিছুদিনের মধ্যে আপনাকে ফোন করে ডেকে নেওয়া হবে আর সেদিন আপনাকে উইনারের নেকলেসটা দেওয়া হবে। তো আজ সেই দিন আমি ট্রেনে করে চলে যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনে এবং সেখান থেকেই চলে যাব আমি বিধাননগর স্টেশনের উদ্দেশ্যে। আমার আগের ব্লগগুলো যারা তোমরা এখনো দেখোনি তারা কিন্তু প্লিজ ব্লগগুলো দেখে নিও। কারণ ওই ব্লগগুলোর মধ্যেই কিন্তু সমস্ত ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে। তোমরা কিভাবে দিদি নাম্বার ওয়ানে যাবে, কিভাবে অডিশন হয়, কি জিজ্ঞাসা করে বা কোন রাস্তা দিয়ে গেলে তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখো এখন 2:21 বেজে গিয়েছে। আমার টাইমিং ছিল সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে আমাকে যেতে হবে নেকলেসটা কালেক্ট করার জন্য। তো আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমি চলে যাব নর্থের দিকে এবং সেখান থেকে আমি ট্রেন ধরে চলে যাব বিধাননগর স্টেশনে। তো আমরা নর্থে গেলেই কিন্তু প্রচুর ট্রেন পেয়ে যাব। আর সেখান থেকে জাস্ট একটা স্টেশন গেলেই কিন্তু বিধাননগর স্টেশন। তো আমি ট্রেনে উঠে গিয়েছি এবং ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমি চলে আসবো বিধাননগর স্টেশনে। তো দেখো বিধাননগর স্টেশনে আমি নেমে গিয়েছি। তোমরা যারা ডিআরআর স্টুডিও আসবে তারা কিন্তু ট্রেনে করে এসে 211 বাসে করে গেলে কিন্তু একদমই তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এই একটাই বাস যেটা তোমরা বিধাননগর স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবে আর একদম স্টুডিওর সামনেই কিন্তু বাসটা তোমাদের নামিয়ে দেবে। তো এই যে দেখো বিধাননগর স্টেশনে আমি এসে গেছি। এবার এখান থেকে আমরা যাবো এবার বাসের উদ্দেশ্যে। তো এই যে দেখো ১ নাম্বারের দিকে আমি চলে এসেছি এবং এখান থেকে বাঁদিকে দেখলেই পেয়ে যাবে তোমরা সাবওয়ে। আর এই সাবওয়ে দিয়ে একটুখানি এগোলেই নিচের দিকে নামবো এবং লেফটে পেয়ে যাব আমরা কিন্তু ব্রিজ। আর সেই ব্রিজটা ক্রস করে আমরা সেখান থেকে ২১১ বাস ধরে নেব। তো এখন আমি যাচ্ছি এবং ব্রিজটা ক্রস করে পেয়ে গেলাম ২১১ বাস। এই বাসে করেই আমি চলে আসবো কিন্তু স্টুডিওতে। অনেকের মনে ধারণা থাকে যে হয়তো সোনার চেইনটা দেয় না বা এরকম হয়তো দেখিয়ে নিয়ে নেয়। কিন্তু এটা কিন্তু সত্যি। ওনারা যেটা দেখান সেটা কিন্তু ওনারা কিন্তু দিয়ে দেনই। একটু হয়তো লেট হয় সোনার জিনিসটা দিতে, কিন্তু ওনারা কিন্তু ১ মাসের মধ্যে ওটাকে দিয়ে দেয়। তো আমি চলে এসেছি দেখো এই যে বাসটায় করে ২১১ বাসে করে। আর এই যে দেখো একদম স্টুডিওর সামনে ওনারা কিন্তু আমাকে নামিয়ে দিয়েছে। ওই যে রেড কালারের দেখা যাচ্ছে গেটটা ওটাই কিন্তু স্টুডিওর গেট। তো আমি স্টুডিওর সামনে চলে এসেছি। এবারে স্টুডিওর মধ্যে চলে এলাম। আর এই দেখো আজকেরও কিন্তু ছিল দিদি নাম্বার ওয়ানের শুটিং। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর কিছু ফর্মালিটিস কমপ্লিট করে ওনারা কিন্তু আমাকেই দিয়ে দিলেন। এই যে এখানে ছিল সেনকো গোল্ডের যে লোগোটা, সেই লোগোটাই ছিল এখানে পেন্ডেন্ট হিসাবে, যেটা ছিল ডায়মন্ডের উইথ গোল্ড চেইন। আর এই যে সেনকো গোল্ড থেকে এটাকে দেওয়া হয়েছিল। তো যারা ভাবো পাবে না সোনার গয়নাটা, এটা কিন্তু মিথ্যে। তো আমি আবার ফের ২১১ বাসে করে চলে এলাম বিধাননগর স্টেশনে এবং এখান থেকে চলে যাব শিয়ালদা স্টেশনে। তো আজকের আমার এই ব্লগটা তোমরা যারা দেখছো প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিও।